আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দর্শকবৃন্দ, আলোর পথ অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। পরিবেশনায় গ্রিন টিভি, নিবেদনে ড্রিম ওয়ে হোল্ডিংস লিমিটেড। সঙ্গে আছি আমি মোহাম্মদ মুস্তফা জামান। আজকের টপিক হচ্ছে বিশ্ব শান্তি ও ইসলাম। এই বিষয়ে সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য আমাদের আমন্ত্রণ গ্রহণ করে স্টুডিওতে উপস্থিত হয়েছেন বাংলাদেশের একজন বিদগ্ধ আলেমে দ্বীন, জামিয়া ইসলামে শামসুল উলুম ঢাকার মহতারাম সুযোগ্য প্রিন্সিপাল এবং শাইখুল হাদিস, পাশাপাশি আরও বড় দায়িত্বে আছেন আলোর ছটা ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান মহতারাম মুফতি মাসুম আহমদ কাসিমি হাফিজাহুল্লাহ তাআলা। আসুন আমরা মহতারামের সাথে পরিচিত হয়নি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহতারাম, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদেরকে সময় দিচ্ছেন। অনেক শুকরিয়া। জি, বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, বিশ্ব শান্তি ও ইসলাম, ইসলাম ছাড়া বিশ্বে শান্তি আসবে না। পৃথিবী অনেক মতাদর্শ দেখেছে, অনেক লোকের শাসন দেখেছে, কিন্তু জুলুমের স্টিম রুলার তারা চালিয়েছে, শান্তি আসেনি। সর্বশেষ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে পৃথিবীতে শান্তি সুপ্রতিষ্ঠিত হয়েছে। উনি যার মাধ্যমে, যে উপায়ে, যে পদ্ধতিতে, যে পলিসিতে উনি শান্তি প্রতিষ্ঠিত করে গেছেন, সেটা রেখে গেছেন, সেটা কোরআন এবং সুন্নাহ উসওয়ায়ে হাসানা। আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব মহতারামের কাছে। মহতারাম, আমরা প্রথমে এই বিষয়ে আপনার কাছে জানতে চাই, সেটা হলো ইসলামে বিশ্ব শান্তির মূল ভিত্তিটা কি বলে মনে করেন? সুন্দর চমৎকার একটি বিষয়। আশা করি সবাই আমরা উপকৃত হব এই বিষয়ে আলোচনা হলে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। এখন বর্তমানে এটা খুবই জরুরি। আসসালামু আলা রাসূলিল্লাহ। দেখেন, এই মহাবিশ্ব একমাত্র একক স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। তিনিই দাবি করছেন, তিনি সৃষ্টি করছেন। তার বিপরীতে আজ পর্যন্ত কেউ কোনো কিছু সৃষ্টির দাবি করতে পারেনি, তা এবং আল্লাহর যে দাবি আছে সেই দাবি কেউ খণ্ডনও করতে পারেনি। এটাই সবচেয়ে বড় প্রমাণ। এই মহাবিশ্ব, বিশ্ব ব্রহ্মাণ্ড যা কিছু আমরা দেখি না দেখি, সবগুলি স্রষ্টা তিনি। আর একজন স্রষ্টা তিনিই জানেন তার সৃষ্টির কোথায় কি তিনি দিয়েছেন, কি উপাদান রেখেছেন, কোন জায়গাতে কি প্রয়োজন দেখা দিবে, কিভাবে এটা পরিচালিত হবে। একজন সাধারণ একটা মেশিনের যিনি আবিষ্কারক থাকেন, তিনি একটা ম্যানুয়াল দিয়ে দেন, যে এই ম্যানুয়াল মোতাবেক গাইডলাইন দিয়ে দেন, যে গাইডলাইন মোতাবেক এইটা চালাইলে এটা সার্ভিসটা ভালো পাওয়া যাবে, এটা তেল, মোবিল, ইঞ্জিন অয়েল ইত্যাদি ইত্যাদি এইভাবে এটা চেঞ্জ করতে হবে, এইভাবে পরিচালনা করতে হবে। খুব ক্ষুদ্র একটা জিনিসেও যদি একটা ম্যানুয়াল লাগে, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ড সুন্দরভাবে পরিচালিত হইতো, তার জন্য একটা ম্যানুয়াল চাই, একটা গাইডলাইন চাই। ওইটা বুঝি আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু এইটা আমরা বুঝতে চাই না। এই আমাদের হলো, এটাকে বলে কুপ্রবৃত্তি। মানে যেটা আমরা বুঝলে আমরা মনে করি তাৎক্ষণিক আমরা কিছু উপকার দেখতে পারি, আমরা মনে করি যে এটাই ঠিক আছে। আর যেটা বুঝলে আমার মনে হয় যে আমার বোধহয় অনেক কিছু থেকে আমার বঞ্চিত থাকতে হচ্ছে, আমি যেমন মনে চাচ্ছে তেমন চলতে পারতেছি না, সেক্ষেত্রে আমি বোঝার ক্ষেত্রে আমি হেরে যাই, অনেক পিছিয়ে যাই। এটা হলো আমাদের একটা মানে শয়তানের একটা ধোঁকা বলতে পারেন, সেই আমাদেরকে এটা থেকে পিছিয়ে রাখে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দান করছেন এটার জন্যই, এবং সেটার বাস্তব প্রায়োগিক অবস্থাটা কি হবে, বাস্তবে সেটা বাস্তবায়ন কিভাবে করতে হবে, তার জন্য যুগে যুগে আম্বিয়া একরামকে পাঠিয়েছেন, এবং সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তিনি তার জীবদ্দশাতে এগুলি সব হাতে কলমে দেখিয়ে গেছেন যে শান্তি প্রতিষ্ঠার মূলনীতি কি হওয়া উচিত, শান্তি প্রতিষ্ঠা সত্যিকারে কিভাবে করতে হয়। আপনি এক দেশের প্রেসিডেন্টকে হাত পায়ে বেঁধে ধরে নিয়ে চলে আসবেন আর বলবেন শান্তি প্রতিষ্ঠা করতেছে, আর এক দেশে বোমা মেরে ধ্বংস করে দিবেন, শেষ করে দিবেন, বলবেন শান্তি প্রতিষ্ঠা করতেছি। আপনার এই আচরণগুলি তো সন্ত্রাসী আচরণ, এই আচরণগুলি তো ভালো আচরণ নয়, জোর জবরদস্তির আচরণ। এটাকে শান্তি প্রতিষ্ঠা হইতে পারে না। আল্লাহ রসুল কিভাবে দেখাইছেন? সর্বোচ্চ দরদ প্রদর্শন করেছেন। যারা তাকে রক্তাক্ত করে দিয়েছে, যারা তার আঘাতের উপর আঘাত করছে, তাদের জন্য উনি তাদেরকে আঘাত করা তো দূরে রইল, একটু বদদোয়া পর্যন্ত করেননি। শুধু বলছেন যে তারা এখন আমাকে চেনে না, তারা এখন বুঝে না, আমি এখনো পর্যন্ত তাদেরকে বুঝাইতে সক্ষম হইনি, দাওয়া তাদের কাছে পৌঁছাইতে পারি নাই। আল্লাহ আপনি তাদেরকে হেদায়েত দান করেন। এরা যখন বুঝতে পারবে, তখন এরা আজকে যেমন আমাকে আমার শরীরে রক্ত ঝরাচ্ছে,
এরা যদি বুঝতে পারে এরা আমার জন্য একদিন নিজেদের জীবন দিতে তৈরি হয়ে যাবে, আল্লাহুম্মা হাদি কওমান সেই ফাহুম লা ইয়ালামুন। আচরণে রুহামা ও বাইনাহুম ওয়ালাউ কুনতা ফাদ্দান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক, আল্লাহ বলেন কোরআনের ভিতরে, হে নবী আপনি আপনার ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নম্র ভদ্র সদাচার উত্তম আচরণ দিয়ে এবং সততা নিষ্ঠা দিয়ে একদিন নয় 40 বছর পর্যন্ত নিজের জীবনকে এমনভাবে প্রতিষ্ঠিত করেছেন যে ওনার কাছ থেকে কোনো ধরনের কোনো দুর্নীতি, কোনো স্বজনপ্রীতি, কোনো রকম অনাথা, কোনো রকম অশান্তি, কোনো রকম বিশৃঙ্খলা কেউ কখনো দেখেনি। একটা মিথ্যা কথা বলেন, একটা চালাকি চতুরতা বলেন, কেউ কখনো দেখেনি। এর নাম হলো শান্তির দূত। যার জীবন নোংরামিতে ভরা, যার জীবন চরিত্র নোংরামিতে ভরা, যার জীবনটা জুলুম দিয়ে ভরা, এরা কি বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করবে? পরিবারই তো শান্তি বিশ্ব প্রতিষ্ঠিত শান্তি করতে পারে প্রতিষ্ঠা না। ইসলামের দর্শন হলো যে আগে তুমি নির্ধারণ করো যে তুমি আসলে শান্তিটা চাও কিনা, তুমি আসলেই শান্তি প্রিয় কিনা, তারপরে হলো তুমি দেখো তোমার দ্বারা মানুষ শান্তিতে আছে কিনা। তুমি মানুষের অশান্তির কারণ হইতে পারবে না, 1 নম্বর দর্শন। এরপরে গিয়ে সে শান্তির বাণী মানুষের কাছে নিতে গেলে কি করতে হবে? ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে, ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, না হলে কোনো অবস্থাতে কোনো দিন শান্তি আসতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা, যে মানুষের মধ্যে ভ্রাতৃত্ব তৈরি করে দিতে হবে। সম্বোধনটা করেছেন মুসলিম ধর্ম বিশেষে লোকদেরকে সম্বোধন করেন নাই, একবার মানব জাতিকে, ইয়া আইয়ুহান নাস, মানব জাতির মধ্যে সেই সম্প্রীতিটা রক্ষা করতে হবে। যে কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে ধর্ম বর্ণ বর্ণবাদ উঠিয়ে দিয়েছেন, কালো সাদা, আরব অনারব, ধনী গরিবের কোনো বিভেদ তিনি রাখেননি। কি করছেন? তিনি সেখানে তাদেরকে বোঝাতে সক্ষম হয়েছেন। শ্রেণী বিশেষ একেবারে এলিট হয়ে যাবে, আর শ্রেণী বিশেষ একেবারে মাটির সাথে মিশে যাবে, তাদের কোনো দাম থাকবে না সমাজে, তাদের কোনো মান্যগণ্যতা থাকবে না। না, যার যার যোগ্য অবস্থান অনুযায়ী তাকে সেখানে দেওয়ার যে ন্যায় বিচার, যেটাকে বলছে কে কালো কে ধলা, এটা দিয়ে বিচার হবে না, হ্যাঁ, এটা দিয়ে কখনো বিচার করা যাবে না। এই আচরণ যখন তিনি করে দেখিয়েছেন এই কোরআনের এই আলোকে, যে না আমরা আল্লাহ পাক আমাদেরকে একজন থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, যাকারি ওয়া উনসা, এক আদম হাওয়া থেকে আমাদেরকে সৃষ্টি করছেন, আমরা ভাই ভাই, আমরা ভাই বোনের মতো আমরা সবাই তাই। এখন দুনিয়াতে আবাদ করার জন্য আল্লাহ এক এক অঞ্চলে এক একজনকে পাঠিয়েছেন, এক এক অঞ্চলের জন্য এক একজনকে নির্ধারণ করেছেন, এক একজনকে তার কর্মক্ষেত্র এক এক জায়গাতে করে দিলেও সারা বিশ্বব্যাপী বিশ্ব মানবতা একটা আত্মার মতো, একটা ঈশার মতো, উৎস একটাই। এই বিষয়টা যখন সামনে থাকবে তখন গিয়ে বাস্তবে শান্তি প্রতিষ্ঠিত হবে, সহনশীল অবস্থান তৈরি হবে। অনেক ধন্যবাদ মহতারাম। আরো আলোচনা শুনবো বিরতি থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, আশা করি আমার মতো আপনারাও মুগ্ধ হয়ে মহতারামের আলোচনা শুনছিলেন। সময় হয়েছে বিজ্ঞাপন বিরতির, ফিরে আসছি কিছুক্ষণ পর। সম্মানিত দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি আলোর পথ অনুষ্ঠানে। আজকের আলোচনার বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, বিশ্ব শান্তি ও ইসলাম। এই বিষয়ের আলোকে আমরা আলোচনা শুনছিলাম মোহতারাম মুফতি মাসুম আহমদ কাসেমি হাফিজাহুল্লাহ তাআলার কাছ থেকে। আলোচনায় আবার ফিরে যাচ্ছি। এবার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ইসলামে ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কেমন আচরণ করতে বলা হয়েছে? কবি দেখেন, ওই যে আলোচনার যে শিরোনামে আমরা আছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায়, এই বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে গেলে অন্যের যে অবস্থান সেটাকেও সুসংহত রাখতে হবে। যেটাকে বলে সহনশীলতা, যেটাকে বলে অন্যের প্রতি তার হক বা তার অধিকার আদায়ে তাকে সহযোগিতা করা। এটার মধ্যে ভিন্ন মত থাকবে, সেই ভিন্ন মত ভিন্ন রাজনৈতিক মত হতে পারে, ভিন্ন মতটা ভিন্ন ধর্মীয় মতও হতে পারে। সঙ্গত কারণেই পৃথিবীতে অনেক ধর্মমতের দেখা দিয়েছে। পর্যায়ক্রমে আস্তে 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 একই ধর্মের উপরে তো মানুষ থাকেনি, আর ধর্মের প্রতি মানুষের আনুগত্য বা ধর্মের প্রতি মানুষের অনুরাগ ভালোবাসাটা একটা এমন লেভেলে থাকে যে মানুষ অন্য জায়গাতে কিছু ছাড় দিলেও ধর্মীয় প্রশ্নে সে কোনো আঘাত সে নিতে পারে না। যে কারণে মহান রাব্বুল আলামিন আল্লাহর কাছে একমাত্র দিন এবং ধর্ম, গ্রহণযোগ্য ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম। এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন, যেহেতু তিনি স্রষ্টা, তিনি জানেন যে অন্যান্য অনেক ধর্মমত থাকবে, তাদের বুঝ কমের কারণে শয়তানের ধোকায় পড়ে তারা বিভিন্ন ধর্ম তৈরি করবে, কিন্তু তারপরেও মানুষে মানুষে বিভেদ বা ঝগড়াঝাটি তৈরি করা যাবে না। যে কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেমন দাওয়া করতে বলছেন, দাওয়াত দিতে বলছেন সত্য সঠিক ধর্মের, সাথে সাথে আবার
তাদের সাথে যেন বিরোধ না হয়, ধর্মীয় প্রশ্নে তাদের সাথে ঝগড়া ফাসাদে লিপ্ত হওয়া। বলে যে দেখো, তাদের জবাব তো তাদের কাছ থেকে আমিই নিব, লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন। এই বিষয়ে লা ইকরাহা ফিদ্দিন, জোরাজোরি দরকার নাই, তাদেরকে বোঝাও সুন্দর করে, তোমার দাওয়া তুমি তুলে ধরো। তারা যদি গ্রহণ না করে আর তোমার সাথে যদি ঝগড়া করতে না আসে, তাহলে আর এগুলি নিয়ে সামনে বাড়াবাড়ির দরকার তো নাই। শুধু তাই না, বলে দেখো তোমরা লা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ, তারা আল্লাহ ছাড়া অন্যর যার পূজা পাঠ করে, এটা সুনিশ্চিত এগুলি কুফরি, শিরকি। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহর কাছে অন্য কোনো ধর্ম গ্রহণযোগ্য না। কিন্তু আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, তারপরেও এই দুনিয়ার জীবনে যতদিন আছো শান্তি শৃঙ্খলা নষ্ট করা যাবে না। এখন তারা যেভাবে আছে তাদের বুঝাইতে থাকো, যতদিন ফিরে না আসে দোয়া করতে থাকো, বুঝাইতে থাকো, দোয়া করতে থাকো, বুঝাইতে থাকো। কিন্তু তাদের মধ্যে ধর্মীয় অনুভূতিতে আঘাতের কারণে তারা বুঝে না বুঝে তোমাদের সত্য সঠিক ধর্মকেও তারা গালি দিয়ে বসে, বিদ্রোহ করে বসে, বিরোধিতা করে বসে। এই জন্য তারা আল্লাহ ছাড়া যাদের ইবাদত বন্দেগী করে, পূজা পাঠ করে, তাদেরকে তোমরা গালি দিও না। এই গালি না দেওয়াটা তাদের প্রতি সম্মান প্রদর্শনের জন্য নয়, শান্তি শৃঙ্খলা রক্ষায়। কেন? তারা তাদের প্রতি সম্মান রাখে, শ্রদ্ধা রাখে, ভালোবাসা রাখে। তারা করবে কি, তাদের ওইটা অসার হোক, কিন্তু যখনই তারা যেগুলির পূজাপাঠ করতেছে তাদেরকে যদি কেউ কটু কথা বলে, তখন কি হবে? তারা সত্য সঠিক দিন অর্থাৎ ইসলামকে, এবং এই দিন যিনি দান করেছেন অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন, যিনি তাদেরও স্রষ্টা, তারা শত্রুতা এবং বিদ্বেষবশত তারা আল্লাহকেও গালি দিয়ে বসতে পারে। এটা তাদেরকে এই ধর্মের কাছাকাছি আসা থেকে আরও দূরে ঠেলে দিবে, আরও বেশি শত্রু ভাবাপন্ন করে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্মীয় প্রশ্নেও এরকম। ঠিক এমনিভাবে মতাদর্শের ক্ষেত্রে আমার সাথে একজনের চিন্তা চেতনা না মিলতে পারে, তখন আমার করণীয় কি? আমি কি জোর করে চাপিয়ে দিব? না, আল্লাহ রসুলের কাছে একদম চরম খারাপ একটা বিষয় নিয়ে কেউ যদি আসতো, তো হুজুর কি সুন্দর করে ইসলামে যেটা কঠিন হারাম করে দিয়েছে, জিনা, ব্যভিচার, যেটা এক লোক এসে বলতেছে আমার তো জিনা করতে মনে চায়। আজকে কারুর সামনে যে এটা বলার সাহস আছে, সে চড়থাপ্পড় দেওয়া শুরু করবে। নবীজির কাছে গিয়ে বলতেছে আমার ব্যভিচার করতে মনে চায়, জিনা করতে মনে চায়। নবীজি শুনলেন, শুনে বলতেছেন ঠিক আছে, মনে তো তোমার চায়, কিন্তু তোমার কাছে আমি কিছু প্রশ্ন করি। তোমার যেটা মনে চাচ্ছে এই কাজটা তো তুমি একা করতে পারবে না, অন্য আর একজন লোকের সম্পৃক্ততা, একটা নারীর সম্পৃক্ততা লাগবে। সেই নারীটা কারোর বোন হবে, কারোর মা হবে, কারোর স্ত্রী হবে, কারোর ফুফু হবে, খালা হবে, ইত্যাদি হবে। আচ্ছা, তোমাকে আমি জিজ্ঞাসা করি, একই কাজ যদি তোমার বোনের সাথে, তোমার স্ত্রীর সাথে, তোমার মায়ের সাথে, তোমার বোনের সাথে, তোমার ভাগ্নির সাথে, তোমার ভাতিজির সাথে কেউ যদি করতে চায়, তুমি কি তাতে সম্মতি দিবে? তোমার কাছে কি ভালো লাগবে না খারাপ লাগবে? দেখেন পরিবর্তনটা কিভাবে তিনি করে দিলেন। কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, ধমক দেওয়া নাই। হ্যাঁ, ধমকেরও জায়গা আছে। নির্দিষ্ট ক্ষেত্রে কেউ যদি অপরাধের সীমা লঙ্ঘন করতে করতে এমন জায়গাতে চলে যায় যে তার বিরুদ্ধে কিছু প্রশাসনিক ব্যবস্থা না নিলে আর হচ্ছে না, সেই ব্যবস্থা আল্লাহ রাখছেন। কিন্তু এই যে দাওয়ার যে বিষয়টা, বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আল্লাহ রসুল এই পন্থা অবলম্বন করাতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যেই কাজের জন্য পাঠিয়েছেন, উনি সেই কাজে এতটা সফল কাম আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পুরো জগৎবাসীর জন্য আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি। অর্থাৎ বিশ্ব শান্তি প্রতিষ্ঠার একমাত্র মডেল হইলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি তার জীবদ্দশায় যেভাবে করেছেন এবং যেই মূলনীতিতে প্রতিষ্ঠা করেছেন, কেবলমাত্র সেই মূলনীতিতেই, আমি বলতেছি না সবার মুসলিম হয়ে যেতে হবে, কিন্তু সেই মূলনীতিটা যদি কেউ গ্রহণ করতে পারে, ন্যায় বিচার প্রতিষ্ঠা, সততা, আমানতদারি, নিষ্ঠা, কর্মদক্ষতা এবং কর্মের জবাবদিহিতা, এই যে মূলনীতিগুলি আছে, এর উপরে যদি চলতে পারে, তো যে দেশ চলবে, যারাই চলবে, সেখানে ইনশাআল্লাহ শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে। এটাই স্বাভাবিক ইনশাআল্লাহ। এরপর আরেকটি বিষয় ছিল জিহাদের প্রকৃত অর্থটা কি এবং জিহাদ কিভাবে শান্তির সাথে সম্পর্কিত। দেখেন, খুব সুন্দর একটি বিষয় এবং বর্তমান সময়ের সাথে খুব বেশি জরুরি। জিহাদের অর্থ যদি আমি আবিধানিক অর্থ বলি, তাহলে প্রচেষ্টা করা, চেষ্টা। আচ্ছা, সেই প্রচেষ্টা কি জন্য? শান্তি প্রতিষ্ঠা, অশান্তিকে পরিবর্তন করে শান্তি স্থাপন করা, অবিচারকে পরিবর্তন করে ন্যায় বিচার, সুবিচার প্রতিষ্ঠা করা। এটা শুরুটা কি দিয়ে হবে? দাওয়া দিয়ে হবে। শুরুটা কি দিয়ে হবে? কেন? আপনি যতক্ষণ পর্যন্ত মানুষের মন পরিবর্তন না করতে পারবেন, তাকে দিয়ে ভালো কাজ করাইতে, ওই যে মন থেকে যদি সে ভালো হয়, তাহলে সে নিজের থেকে ভালো কাজ করা শুরু করবে। আর যদি আমার ভয় করে, আমার সামনে থাকলে ভালো করবে, পিছনে গেলে নষ্ট হয়ে যাবে। এই জন্য ইসলাম বলে দাওয়ার মাধ্যমে এই পরিবর্তন শুরু। কিন্তু এই দাওয়ার কাজ করতে গেলে নিঃসন্দেহে ভালো কাজ, সমাজের মধ্যে কিছু সংখ্যক লোক থাকবে শয়তানের কুপ্ররোচনায়, তারা আপনার দাওয়ার কাজের জন্য বাধা হয়ে দাঁড়াবে।
নিজেরা তো গ্রহণ করবেই না, আরো 10 জনের জন্য তারা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, আরো অনাথ সৃষ্টি করবে, অনাথা সৃষ্টি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সেই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন এই জিহাদের আরেকটা রূপ রাখছেন, সেইটা চেষ্টা প্রচেষ্টারই অংশ। যদি কখনো শক্তি প্রয়োগের দরকার পড়ে, এমন লোক যদি আসে সর্বশেষ সে শক্তি প্রয়োগ ছাড়া আর কোনো কিছু অন্য ভাষা বুঝে না, অন্য ভাষায় সে বুঝতে সক্ষম না, সে শক্তিটাকেই সবকিছু মনে করে। আল্লাহ বলেন তো শক্তির স্রষ্টাও তো আমি, শক্তিও তো আমি তৈরি করছি, তাহলে আমি তোমাকে তাহলে সেক্ষেত্রে দেখাবো যে আমারও শক্তি আছে কিনা। সেক্ষেত্রে শক্তি প্রয়োগের পথেও হয়তো এক সময় হাঁটতে হবে, কিন্তু জিহাদের মূল উদ্দেশ্যই সমাজে শান্তি প্রতিষ্ঠা। অনেক ধন্যবাদ মোহতারাম, সময়ের কাটা বলছে শেষ করার জন্য। গুরুত্বপূর্ণ আলোচনা আপনি রাখছিলেন, যতটুকু শুনেছি এর মধ্য দিয়ে উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আপনাকে অনেক ধন্যবাদ। জাযাকাল্লাহু খাইরান। ধন্যবাদ। দর্শক শ্রোতা যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে শুনলেন তাদেরকে অনেক ধন্যবাদ। জি, শুকরান। প্রিয় দর্শক, আজকের আলোচনা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, বিশ্ব শান্তি ও ইসলাম। ইসলামের শিক্ষা অনুযায়ী আমরা পারব বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করার ক্ষেত্রে প্রেম ভালোবাসা ছড়িয়ে দেওয়ার মধ্য দিয়ে। আসুন আমরা হিংসা দিয়ে নয়, ইসলাম শিক্ষা অনুযায়ী শান্তি প্রতিষ্ঠা অংশ নিয়ে আল্লাহ তৌফিক দান করুন। এই আশাবাদ ব্যক্ত করে আজ এখানে শেষ করছি। আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন শান্তিতে। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।